ইসলাম ধর্মে রোজা হলো এক মহান ফরজ ইবাদত, যা ঈমান, তাকওয়া ও আত্মসংযম গঠনের মাধ্যম। কোরআনে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলা হয়েছে, ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হওয়া পর্যন্ত খাও, পান করো, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সহবাস বর্জন করতে হবে, তবে তা রাত্রে বৈধ আছে। রমজান মাসের সিয়াম ইসলামের অন্যতম প্রধান ইবাদত। এটি কেবল ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়, বরং আত্মসংযম, তাকওয়া ও আত্মশুদ্ধির একটি সামগ্রিক প্রশিক্ষণ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্যে, কিন্তু রোজা আমার জন্যে, আর আমি তার প্রতিদান দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। রোজা একান্তভাবে আল্লাহর জন্য ইবাদত, এর সওয়াব সীমাহীন। সহিহ বুখারী হাদিস শরীফে উল্লেখ রয়েছে, জান্নাতে রাইআন নামে একটি দরজা আছে, যা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। এটি রোজাদারদের জন্য বিশেষ সম্মান। হাদিস শরীফে আরও উল্লেখ রয়েছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। আন্তরিক রোজা গুনাহ মোচনের মাধ্যম। কোরআনের সিয়াম ও হাদিসের সিয়ামের মধ্যে পার্থক্য বলতে সাধারণত এমন একটি তুলনাকে বোঝানো হয়, যেখানে কোরআন সিয়ামের মূল উদ্দেশ্য, বিধান, নীতি ও সামগ্রিক দর্শনকে তুলে ধরে, আর হাদিস সেই বিধানগুলোকে বাস্তব জীবনে কিভাবে পালন করতে হবে তার বিস্তারিত ব্যাখ্যা নির্দেশনা দেয়। কোরআন সিয়ামের উদ্দেশ্যকে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন হিসেবে স্থির করেছে। এখানে কোরআনের বক্তব্য সার্বিক, নীতি নির্ভর এবং উদ্দেশ্যমূলক। কোরআন সিয়ামের প্রধান বিধান, যেমন রোজার সময়সীমা, রোজা ভঙ্গের বৈধ কারণ, অসুস্থ ও মুসাফিরের ছাড়, বদলি হিসেবে ফিদিয়া ইত্যাদি বিষয়গুলোকে অত্যন্ত সংক্ষিপ্ত, সার্বিক ও আইনগত কাঠামোয় উপস্থাপন করেছে। কোরআন সিয়ামের মাধ্যমে মানব জীবনে আত্মশুদ্ধি, আত্মসংযম, নৈতিক উন্নতি, সামাজিক সমতা, দরদী মনোভাব ও আল্লাহর নৈকট্য অর্জনের ব্যাপারে জোর দেয়। অন্যদিকে হাদিস সিয়ামের এই কোরআনী নির্দেশনকে বিশদ, গভীর ও প্রয়োগ উপযোগী রূপ দেয়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করেছেন কোন কাজ রোজা ভঙ্গ করবে, কোন কাজ রোজাকে নষ্ট না করেও পুরস্কার কমিয়ে ফেলতে পারে। সেহরির ফজিলত, ইফতারের আদব, রমজানের তারাবিহ, লাইলাতুল কদর অনুসন্ধান, রোজাদারের দোয়া, রোজার ভেতরে নিয়তের গুরুত্ব, স্ত্রী স্বামীর সম্পর্ক বিষয়ক বিধান, মিসওয়াক ব্যবহার, চিকিৎসা সংক্রান্ত কিছু বিশেষ ব্যাখ্যা, রোজার অবস্থায় রাগ নিয়ন্ত্রণ করা, গীবত গাওয়া বা অপরের অনিষ্ট থেকে বেঁচে থাকা ইত্যাদি। অর্থাৎ হাদিস রোজার বাস্তব জীবনের প্রতিটি অংশের জন্য প্রয়োগযোগ্য গাইডলাইন প্রদান করেছে। কোরআন যেখানে কাঠামো দিয়েছে, হাদিস সেখানে কাঠামোর ভিতরের জীবন্ত অনুশীলন শেখানো হয়েছে। আরও একটি মৌলিক পার্থক্য হল, কোরআনে সিয়ামের বিধানের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং সংক্ষিপ্ত, কিন্তু হাদিসে সিয়াম নিয়ে অসংখ্য বর্ণনা রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, সংশোধন করেছেন, মুমিনদের ভুল ভ্রান্তি শুদ্ধ করেছেন, এবং এজন্য হাদিসে সিয়ামের স্বরূপ অনেক বেশি বাস্তবিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হয়েছে। উদাহরণস্বরূপ, কোরআন শুধু এতটুকু বলেছে যে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে, কিন্তু হাদিসে এসেছে সেহরির বরকত, সেহরি বিলম্বে নেওয়ার উপকার, ইফতার তাড়াতাড়ি করার গুরুত্ব, খেজুর দিয়ে ইফতারের ফজিলত ইত্যাদি, যা কোরআনের সাধারণ নির্দেশনার প্রায়োগিক পরিপূর্ণতা দেয়। আবার কোরআনে কোথাও রোজার সময় কোন কাজ মাকরুহ বা নিন্দনীয় তা বিস্তারিত বলা হয়নি, কিন্তু হাদিসে এসেছে যে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, গীবত করে, অন্যকে গালিগালাজ করে, তবে সে শুধু ক্ষুধার্ত
তৃষ্ণার্ত থাকে রোজার প্রকৃত সুফল পায় না। এভাবে কোরআন রোজার আইন ও উদ্দেশ্য দিয়েছে, হাদিস দিয়েছে নৈতিক আচরণগত ও চরিত্র গঠনের বাস্তব রূপ। কোরআন সিয়ামকে তাকওয়ার প্রশিক্ষণ হিসেবে উল্লেখ করেছে, আর হাদিস সেই তাকওয়া অর্জনের পদ্ধতি শিখিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল কোরআন সিয়ামের সঙ্গে কিয়ামুল লাইল বা তারাবিহ, ইতিকাফ, লাইলাতুল কদরের আমল বা নফল এবাদতের কথা বিস্তারিত বলেনি। এগুলো সবই হাদিসে বিস্তারিত এসেছে। অর্থাৎ রমজান ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামিক জীবন ব্যবস্থা বুঝতে হাদিস অপরিহার্য, কোরআন তার মূল ভিত্তি। এভাবে বলা যায় কোরআন সিয়ামের উদ্দেশ্য, বিধান ও আইন নির্ধারণকারী সংবিধান, আর হাদিস সেই সংবিধান বাস্তবায়নের গাইডবুক। কোরআন নির্দেশ করে কি করতে হবে, হাদিস শেখায় কিভাবে করতে হবে। তবে কোরআন ও হাদিসের মাঝে কোনো বিরোধ নেই, বরং হাদিস কোরআনের ব্যাখ্যা ও পরিপূরক। সর্বোপরি কোরআনের সিয়াম ধারণা অত্যন্ত সার্বিক, আধ্যাত্মিক ও আইনগত, আর হাদিসের সিয়াম ধারণা অত্যন্ত বাস্তবমুখী, বিস্তারিত ও আচরণ ভিত্তিক। তাই মুসলমানের রোজা কোরআনের নির্দেশনা ছাড়া পূর্ণ হয় না, আর হাদিস ছাড়া রোজা সঠিকভাবে পালিত হয় না।